এই যে হকাররা তো ভালোই হকারি করতেছে, কিন্তু চান্স পাচ্ছে না। পাবলিক বুঝে গেছে যে ওদের মলম দিয়ে কাজ হবে না। ওদের মলম হচ্ছে 2 নাম্বার মলম। ওরা হকারি করে 2 নাম্বার বাজে পচা মলম বিক্রি করে। ওই মলম আমাদের লাগবে না। এটা কলকাতার বাবুরা খুব ভালো করে বুঝে গেছে। এই যে শুভেন্দু বাবু, উনি একসময় বলতেছেন 19 সালে মুসলমান ছিলেন, তখন গরু মাংস গদাগদ করে খেতেন। এখন উনি হিন্দু হয়েছেন, এখন গরু মাংস দেখতেই পারেন না। এই বাবু হচ্ছে 1 নাম্বার মলম ব্যবসায়ী। এই বাবু দিয়ে আর চলবে না। উনি যখন মন চাবে যেদিক দিয়ে বৃষ্টি আসবে সেদিকে ছাতা ধরবে। এ ধরনের লোক হচ্ছেন বাবু। আমরা দেখলাম অনেকগুলো, আপনারা নিশ্চয়ই দেখেছেন এর মধ্যে, যে অনেকগুলো লোক তার বিরুদ্ধে কথা বলতেছেন যে বাবু গরু মাংস গদাগদ করে খেতেন এক সময়। 1 বাটি 2 বাটি না, 3 বাটি গরু মাংস খেতেন। আর এখন সেই বাবু গরু মাংসের বিরুদ্ধে কথা বলতেছেন। তাহলে এটা কোন ধরনের বাবু? বাবুর কথায় বাংলাদেশের পেঁয়াজ আলু এগুলো বাঙালিরা নিচ্ছে না। এখন তাদের দেশের পেঁয়াজ পচতেছে, আলু পচতেছে, চিনি নষ্ট হচ্ছে। কে খাবে এগুলো? 2 টাকা 2.5 টাকা, আমরা দেখলাম ব্যবসায়ীরা বলতেছে 2 টাকা 2.5 টাকা ধরে আলু বিক্রি হচ্ছে। তো আমরা তো নিচ্ছি না। কে নিবে? এগুলো পড়েই আছে রাস্তায়, ফেলে ফেলে তারা আন্দোলন করতেছে। পেঁয়াজ পচতেছে দেখলাম। তো এখন এই যে বাবু, শুভেন্দু বাবু এবং হচ্ছে ওই যে ময়ূখ, নামটা অনেক কষ্টে মুখস্থ করছি, ময়ূক রঞ্জন। এই ময়ূক রঞ্জন, তার মলমও আর চলছে না। এখন তার রিপাবলিক বাংলা প্রায় বন্ধের পথে। মানুষ আর দেখছে না রিপাবলিক বাংলা। মানুষ বুঝতে পেরে গেছে যে এখান থেকে শুধু মলম বিক্রি হয়, পচা মলম। এই পচা মলম এখন আর চলবে না বাবু। তার ওই যে তোমরা এখন ভালো হয়ে যাও দাদারা, আদারওয়াইজ তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তোমরা যেভাবে করতেছো, শুরু করেছো, এভাবে যদি চলতেই থাকে, তাহলে তোমাদের আলু পেঁয়াজ তো আরো কত কিছু, পর্যটন বন্ধ হয়ে গেছে, তোমাদের হসপিটালগুলো বন্ধ হয়ে গেছে, চিকিৎসকরা মশা মারতেছে। তো এইরকম যদি চলতেই থাকে, একটা সময় তোমরা বাংলাদেশের মানুষের কাছে আইসে হাতে পায়ে ধরবা। তখন তোমাদের লজ্জা হবে বাবু। এই লজ্জা থেকে বাঁচার জন্য এখন থেকে সাবধান হয়ে যাও। এই পচা মলম পিছা বন্ধ করে দাও। ভালো ভালো মলম নিয়ে আসো। পৃথিবীতে অনেক মলম আছে, ভালো ভালো মলম, চুলকানির মলম, অ্যালার্জির মলম, খাদ্যনির মলম, দাউদের মলম, এই মলম সেই মলম, ভালো ভালো মলম আছে, ওগুলা বিক্রি করো দাদু। এই বাংলাদেশের চুলকানির মলম তোমাদের লাগবে না দাদু।